হ্যালো বস, রাম রাম। আজকে আমি একটা বাংলায় কথা বলছি। আমি আমার ওয়াইফকে ট্রেনে ছাড়তে গেছিলাম। এটা হচ্ছে শিয়ালদা রাজধানী, নিউ দিল্লি টু শিয়ালদা রাজধানী। আমি যখন ট্রেনটা ছেড়ে দিয়েছি, আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। তার ভিতরে একটা জিনিস হয়ে গেছে। আমি আমার লাইফে অনেক এটা মোবাইলে রেলি দেখেছি। এটা জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখেছি। অনেকে জানেন, রানিং ট্রেনে উঠতে গেলে পড়ে যায়, পা কেটে যায়। মগার আজকে ঠিক এমন একটা হতে যাচ্ছিল, এটা দুর্ঘটনা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু লোক এই রাজধানীর টিকিট আছে, তারা গেছিল কেদারনাথ। কেদারনাথ থেকে যখন ওরা আসে, হরিদ্বার থেকে যখন ট্রেন নেয়, ট্রেনটা নিউ দিল্লি এসছে। আর ওদের ওই ট্রেনটা ঢোকার কথা হচ্ছে 1টার সময়, মাগার ঢুকেছে 4:50। মানে ট্রেনটা এই শিয়ালদা রাজধানীটা যাওয়ার কথা, ছাড়ার কথা হচ্ছে 4:30, আর ট্রেনটা ছেড়েছে 4:85। 20 মিনিট লেট। এই 20 মিনিট লেটের মধ্যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন কিছু বয়স্ক এনারা ব্যাগ নিয়ে দৌড়ে উঠতে আছে। আমরা মানা করছিলাম, কারণ সবাই জানে রানিং হয়ে উঠতে গেলে কতটা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। দুই মহিলা, তারপরে পিছু পিছু অনেক লোক এসছে। হ্যাঁ, সেই লোকগুলো আমি বলছিলাম যে দাদা এতটা লেট, ট্রেনটা অ্যাকচুয়ালি লেট করেছে 20 মিনিট, তারপরে আপনারা লেট বলছে। দাদা আমরা হরিদ্বার থেকে এসেছি, যে ট্রেনটা আমাদের আসার কথা 1টার সময় নিউ দিল্লিতে ঢুকবে, সেই ট্রেনটা ঢুকেছে আমাদের 4:85, 2 মিনিট আগে। ট্রেন থেকে নেমে ট্রেনের আপনার ওভারব্রিজে উঠে তারপর নিচে নেমে ট্রেনটা আমরা ধরতে পারলাম না। মানে দাদা 2 মিনিট যদি আপনারা আগে আসতেন অবশ্যই ট্রেনটা ধরতে পারতেন, মাগার ট্রেনটা ধরতে পারেনি। কারণ এনাদের কোনো গলতি না, এনাদের কিছুই আমি বলিনি। সিম্পল একটাই কথা বলতে, রানিং চড়ার চেষ্টা করবেন না, কারণ একজন না, এনাদের সাথে এনাদের গ্রুপের সাথেও মহিলা, মেয়ে আছে, ছেলে আছে, বয়স্ক মহিলা আছে, সবাই আছে। লাগভাগ 20 থেকে 25 জন লোক। আপনারা একটু দেখবেন, আমার ভিডিওতে দেখা যাচ্ছে 20 থেকে 25 জন লোক। এই কয়েকজন দেখা যাচ্ছে, এর পিছনে অনেক লোক আছে। হ্যাঁ, আমি সেই জিনিসটা আমি দেখছিলাম, ওনাদের সাথে কথা বললাম। আসলে ট্রেন ছেড়ে গেলে যে তারপরে মেন আসছে কথা হচ্ছে আপনার রাজধানী, শিয়ালদা রাজধানী, যে ট্রেনের টিকিটের কিম্মত আসছে আপনার 3500 টাকা। এই দেখেন কি অবস্থা।